আমি একটা হিজাব নিয়ে বসে আছি, তাই না? তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা হিজাব কাটছি। এই পেজে আপু একটা হিজাব কাটিং দিছি, তাই না? আচ্ছা, আজকে দেখাবো এই হিজাব দিয়ে আমরা চাইলে খিমার বানিয়ে ফেলতে পারি। প্রথম শর্ত হচ্ছে খিমারটা একটু বড় লম্বা করে কাটতে হবে। হিজাব আমরা যেমন একটু ছোট হলেও চলে, কিন্তু খিমার কিন্তু ছোট হলে চলবে না। খিমারটা আমরা একটু বড় করে কাটবো। হ্যাঁ, বড় করে কাটার পর দেখো এটা রেখে দিলাম। হুম, এই হিজাব এমনই থাকবে। তারপর আমরা একটু এরকম করব, করে হাতার মাপ অনুযায়ী, এগুলোতে আসলে তেমন কোনো মাপ লাগে না, হাতাটা যেখানে আসে সেখানে আমরা একটু এরকম করে রাউন্ড করে কেটে ফেলব। এই এই কেটে ফেলছি, দেখছো? এই যে দেখো কেটে ফেলছি। তো এটা এখানেই থাকুক, এটা এখানেই থাকুক, মানে হাতার একটা অংশ বের করব। হাতার অংশ একটা বের করে এখানে সোজাসুজি করে, তেমন কোনো রুলস লাগবে না, তেমন কোনো নিয়ম লাগে না এগুলো করার জন্য। এখান দিয়ে একটা হাতা, এখান দিয়ে একটা হাতা, ব্যাস খিমার হয়ে গেছে। আর সামনে মুখের পর্দা হিসেবে যদি তুমি দিতে চাও যে আমি সামনে পর্দা দিব, দিব, তাহলে এই যে ভাঁজ লাইন এবং এই যে ভাঁজ লাইন, এখানে এই দুটা কর্নার সেলাই করে দিলেই এই যে হয়ে গেল। এটাকে কি বলে? নেকআপ, মুখের সামনে যেটা দেয় নেকআপ। ঠিক আছে, কাটিং সিস্টেমটা এরকমই। হ্যাঁ, মাপ ঝোপ তোমাকে জানতে হবে, উচ্চতা অনুযায়ী কার জন্য কতটুকু নিবে সেটা জানতে হবে, কিন্তু সিস্টেমটা হচ্ছে এরকম। মাপঝোপ যদি তোমার জানা থাকে, বেসিক যদি জানা থাকে, তাহলে তুমি খুব ইজিলি এগুলো পেরে যাবা। আর আমাদের বেসিক একটা কোর্স আছে, যদি পেইড কোর্স করতে চাও আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।